নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। বিশেষ করে যারা ডায়েট করে থাকেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি ডালিয়াটা হালকা লাল করে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডালিয়া, নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব আমি। দেখুন ডালিয়াটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, ডালিয়ার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার আমি ভেজে নেব মুগের ডাল। আমি এখানে ডালিয়ার জন্য মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা নিয়েছি, যে পরিমাণ আমি ডালিয়া নিয়েছি তার একটু কম আমি ডালটা নিয়েছি। ডালটাও আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে এক রকমের ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে মুগের ডাল এবং মসুরির ডাল দু রকম ডালই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডালিয়ার টেস্টটা দারুণ হয়। ডালটাও আমি লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল না। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ডাল আর ডালিয়াটা আমি একই পাত্রে নিয়েছি। এবার আমি জল দিয়ে ডালিয়া আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন কতটা ধুলো ছিল, জলটা একদম ঘোলাটে হয়ে গেছে। যতক্ষণ না জলটা একদম স্বচ্ছ পরিষ্কার হচ্ছে ততক্ষণ জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন জলটা পাল্টে পাল্টে আমি খুব ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে করছি। আপনারা চাইলে তেলের সঙ্গে ঘি কিংবা শুধু ঘি দিয়েও ডালিয়ার খিচুড়িটা বানাতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে সবজির মধ্যে দিয়েছি বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি, আর নিয়েছি বিনস আর গাজর। এছাড়াও আমি নিয়েছি কড়াইশুঁটি আর মিষ্টি আলু নিয়েছি। এবারে আমি সমস্ত সবজিগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এবারে নাড়াচাড়া করে সবজিটা আমি ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আর কোনো মশলা আমি দেব না। এবারে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে যে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালিয়া আর ডালটা জলটা ঝরিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে ডালিয়া আর ডালটা মিশিয়ে নিচ্ছি। খুব
খুব ভালোভাবে আমি সবজির সঙ্গে ডাল আর ডালিয়া মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। ডালিয়ার খিচুড়ি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারেন, আর এটা খুব হেলদি একটা খাবার। শুধুমাত্র যে আপনারা যারা ডায়েট করে থাকেন তাদের জন্য না, আপনারা চাইলে যে কোনো নিরামিষের দিনেও এইভাবে দুপুরবেলা ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারেন। আর যারা ডায়েট করে থাকেন তাদের জন্য তো কোনো কথাই হবে না, এটা একদম পারফেক্ট একটা রেসিপি। সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চেও আপনারা এটা খেতে পারেন, আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এটা খেলে। আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালিয়াটা প্রায় আমার রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে। সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। খুব ভালোভাবে আবারও একবার আমি নাড়াচাড়া করে নেব। ডালিয়ার খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেল। দেখতেই পেলেন ডালিয়ার খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেল। এটা চাইলে আপনারা সকালের ব্রেকফাস্ট বা যারা ডায়েট করে থাকেন তারা দুপুরের লাঞ্চেও এটা খেতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।